জয়পুরহাট জেলার কিছু স্থানে বিশেষ করে সদর উপজেলায় ফুল চাষ করছেন কৃষকরা। আর্থিকভাবে লাভবান হওয়ায় তারা দীর্ঘদিন থেকে ফুল চাষ করছেন। রবি শস্য ও ধান চাষের চেয়েও কয়েক গুণ বেশি লাভ ফুল চাষে। স্বল্প সময়ে ফুল উৎপাদন করা যায় এবং খরচ অনেক কম। চাষিরা দেশি বিদেশি গোলাপ, চাইনিজ গাঁদা, হাইব্রিড গাঁদা, দেশি গাঁদা, বর্ষালি গাঁদা, ডালিয়া, সূর্যমুখী, হাসনাহেনা, গন্ধরাজ, জবা, গেট ফুল, চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিয়াস সহ নানান জাতের ফুল গাছের চাষ করছেন। অপরদিকে ফুল বাগানের সৌন্দর্য দেখতে বাগানগুলোতে অনেক দর্শনার্থী আসছেন। প্রতিদিন বিকাল হলেই শত শত লোকের সমাগম ঘটছে ফুলের বাগানগুলোতে। আর লাভবান হওয়ায় এটি দেখা দেখি অনেকেই ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন। জয়পুরহাট সদর উপজেলা পাঁচবিবি, খেতলাল ও আক্কেলপুর গ্রামের মাঠের পর মাঠ, কাঁচা পাকা রাস্তার ঢালে চাষ করা হচ্ছে বিভিন্ন জাতের ফুল। শুধু রাস্তার ঢালে নয়, বিঘা বিঘা জমিতেও ফুল চাষ হচ্ছে। পাশাপাশি ৩০ বছর যাবৎ ফুল চাষে জড়িয়ে আছেন ওই গ্রামের ইদ্রিস আলী। তিনি বলেন, প্রায় ৩০ বছর ধরে ফুল চাষ করছেন তিনি। বগুড়ার মহাস্থানগড় থেকে ফুলের বীজ আমদানি করে এবছর ২.৫ বিঘা জমিতে ফুল চাষ করেছেন। এতে খরচ হয়েছে প্রায় ৬০,০০০ টাকা। এ পর্যন্ত প্রায় ১ লাখ টাকার ফুল বিক্রি করেছেন। এখনও জমিতে যে পরিমাণ ফুল রয়েছে তাতে কমপক্ষে আরও ১ লাখ টাকার বিক্রি করা যাবে। এখানকার উৎপাদিত ফুল রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো হয়। স্থানীয় ৩০ জন কৃষক ওই এলাকার প্রায় ৪০ বিঘা জমিতে ফুল চাষ করছেন বলেও জানান তিনি। ফলন যেমন ভালো হচ্ছে, দামও পাচ্ছেন কৃষকরা, যে কারণে জেলায় ফুল চাষ জনপ্রিয় হচ্ছে।